আমি যত আগাচ্ছি ঠিক তত আমার পানিতে আমি তলিয়ে যাচ্ছি। এখানে বলতে আমার কোমর পর্যন্ত পানি, আর পান্থপথের ওইদিকে গেলে মানে বুক বরাবর পানি ওঠা। সামান্য বৃষ্টি হলে এভাবে তলিয়ে যায় রাস্তাঘাট, লোকজন আসতে পারে না, আমরা খুব ভোগান্তি। একটা ছোট বাচ্চাকে নামে দিলে সে অবশ্যই ডুবে যাবে। এখানে বলতে আমার কোমর পর্যন্ত পানি, আর পান্থপথের ওইদিকে গেলে মানে বুক বরাবর পানি ওঠা। প্রতি বছর এরকম হয়, বাট এরকম আসলে সরকার আসার পর চিন্তা হয়েছিল অনেক কিছু চেঞ্জ হবে, বা যে নালার পানি যে এইভাবে প্রতি বছর যে হচ্ছে, মানুষ কিভাবে যাওয়া আসা করবে, এটা একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। কারণ সবাই তো আর এইভাবে রিক্সাভাবে যেতে পারে না। আবার অনেকে আছে দূর দূরান্ত বা ইউনিভার্সিটি যায়, তাদেরও যাওয়াটা কঠিন হয়ে যায়। এখন যেমন লেগুনা নাই, মানুষ কিভাবে যাওয়া আসা করবে এটা নিয়ে সমস্যায় পড়ে। আর কারণ ছোট বাচ্চা কিভাবে পারবে, আমরাই তো পারি না। ছোট বাচ্চা নামে দিলে ডুবে যাবে এক কথায় ডুবে যাবে। এটা আসলে সরকারের একটু দৃষ্টি দেওয়া উচিত, কারণ এই জায়গা দিয়ে হাজার মানুষ যাওয়া আসা করে। তো এখন যে মানুষ যেহেতু যাওয়া আসা করে, তো এখন সরকারের উদ্যোগ যে এখানে কোন একটা ব্যবস্থা গ্রহণ করা, যাতে এই যে এইভাবে যে পানি উঠে যাচ্ছে এটা যে জনজীবনের জন্য কত দুর্ভোগ, এটা যাতে সরকার যাতে দেখে। ভেতরে আমাদের একটা হোস্টেল আছে, মানে আমাদের ছাত্রী হোস্টেলটা, মানে সামান্য বৃষ্টি হলে এভাবে মানে তলিয়ে যায় রাস্তাঘাট, লোকজন আসতে পারে না, আমরা খুব ভোগান্তি। মানে আমাদের অনেক বাজার করতে কষ্ট হয়, বা সব কিছুতেই আমাদের কষ্ট হয়। এই ভোগান্তিটা সরে গেলে আমাদের জন্য ভালো হতো। এখন আমার মাজা পর্যন্ত আর কি, সকালে এই পর্যন্ত পানি ছিল আর কি, এখন পানি কমে গেছে আর কি আস্তে আস্তে। একটা ছোট বাচ্চাকে নামে দিলে সে অবশ্যই ডুবে যাবে। আমরা তো বড় মানুষ, এখানে অনেক, বা এখানে এগুলো পানি ভালো না। আমি যদি বলি, মানুষ এতটাই দুর্ভোগের মধ্যে রয়েছেন যে একটা রাজধানী ঢাকা, বাহিরের যে গ্রামগুলো রয়েছে বা বাহিরের যে গ্রামের কথা যদি বলি, ঠিক সেই গ্রামগুলো তো এক প্রকার ডুবে গিয়েছেই, কিন্তু রাজধানী ঢাকা ডুবে যাবে, এটা আসলে এক প্রকার অকল্পনীয় একটি ব্যাপার। আমি যত আগাচ্ছি, একটু আগে বলেছিলাম আপনাদেরকে, একটু আগে নিশ্চয়ই বলেছিলাম যে আমি যত আগাচ্ছি ঠিক তত আমার পানিতে আমি তলিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম কোমর সমান পানি। মানুষের ভোগান্তির যেন কোনো শেষ নেই।